দিকে গিয়ে আরেকটা ঘটনা আমার মনে আসছে বাবা, কোরআনের সূরা নিসার মধ্যে আনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আহলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো, অনেক মহিলাগুলোর স্বামী মারা যাওয়ার পরে ইটা মহিলাগুলোর জোর জবরদস্তি করিয়া বিবাহ করিলাইতাম। আমরা দেশে আসুন কোন বিবাহিতা মহিলা হঠাৎ স্বামী মরি গেছেন, এই মহিলারে বিবাহ করার জন্য কেউ আগ্রহী থাকতে পারেন, তবে বিবাহ করতে পারত না। শরীয়তের হুকুম জারি হয়ে গেছে বলে ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম, ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম। ইদ্যত কত দিন বলে তার ইদ্যত হইল 4 মাস 10 দিন, ওলা না 4 মাস 10 দিন ইদ্যত ফুরার পরে এখতিয়ার আছে মহিলা অন্য স্বামী গ্রহণ করতে পারেন, তবে মহিলা ইজাজত লইতাম। আল্লাহর বান্দাগণ, আরব প্রথা আসলো, রেওয়াজ আসলো, কোন নতুন বিবাহ হইছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, মহিলাটা এখনো পর্যন্ত সিঙ্গল হিসাবে, স্বামী মারা গেছেন হঠাৎ, এই মহিলারে বিবাহ করার জন্য কত মানুষ আগ্রহী থাকতা, যে যেমনে খবর পাইলা স্বামী মারা গেছেন চাদর লইয়া দৌড়াইয়া ময়ত বাড়ি যাইতা, আর মহিলার গার মধ্যে যে আগে চাদর বা রুমাল দিলাইতা, এই নাগে মহিলারে বিবাহ করিলাইতা। এর অর্থ হইল চাদর দিয়া মানে এন্ট্রি করে থই দিলা, বুঝাইছেন, বুকিং করে থই দিলা। অগু আসলো আরবর রেওয়াজ। ইলা কোনো সময় কোন মহিলার স্বামী মারা যায় না নিলা বেজান মড্ডা, আর কোন স্বামীর স্ত্রীও মড্ডা নানি বেজান মড্ডা। তা আমরা দেশ কিছু মানুষ একটা কথা কন, তা বড় খারাপ বাসা, এগু বড় খারাপ এক মাত। কোনো স্বামীর ঘর স্ত্রী যদি মরি জানে 1-2 বছর 3 বছর বাদে, মানুষ কবা মানুষকে বড় লক্ষ্মী, ইগে তার পরিবার খাই দিছে, কথা কই না, পরিবার বুঝুন খাই দিছে। আর কোনো স্বামী মরলে কইবা বেটিকে বড় লক্ষ্মী, স্বামী খাই দিছে, কথা কই, স্বামী কিলা খাই দেবা। এখন স্বামী মরি গেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া, আর স্বামীর স্ত্রী মারা গেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ নিচে গিয়া। এক জিনিস জানিয়া রাখবা, একদিন কিতাব দেখলাম, আল্লাহর বান্দাগান, কোন স্বামী যদি কোন গুনাহ করেন, বড় ধরনের যদি গুনাহ করিয়া থাকেন, স্বামী মানে বাবাই যদি গুনাহ করেন আওলাদ আল্লাহ ধরে, আর মহিলায় যদি গুনাহ করেন তার স্বামীরে আল্লাহ ধরে। এর লাগে কোনো মহিলা জীবনে যদি অসাক্ষাতে লুকায়িত অবস্থায় যদি বড় বড় কোনো গুনাহ করেন, আর স্বামীর সঙ্গে নাফরমানি করেন, আর কোনো মহিলা স্বামীর সঙ্গে না শুকরি খাত যদি করেন, স্বামীর উপরে যদি সন্তুষ্ট হইয়াও যদি হই না, আল্লাহ বেশিরভাগ এই ধরনের মহিলাগুলোর স্বামীরে চিনাই আল্লাহ নিয়ে গিয়া। স্বামী পাইছন, স্বামীর খেদমত নাই, স্বামীর উপরে তেমন সন্তুষ্ট নাই, স্বামীর কথা শুনুন না, স্বামীর কথার বারা মন গড়া চলাফেরা করিয়া থাকুন, স্বামীর মনে আঘাত দিতে থাকুন। এই মহিলা জানিয়া রাখবা, বিবাহ হয়ে গেছে, এখন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের লাগে কথাবার্তা করেন, নিজের ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের লাগে সুসম্পর্ক। আল্লাহ জানায়, ও বান্দি তুমি জানিয়া রাখো, বিশেষ করিয়া আল্লাহর বান্দি, তোমারে আমি নিয়ামত দেওয়ার পরেও তুমি জমিনের মধ্যে না শুকরি খড্ডায়, আমি আল্লাহ বেশ দেরি নাই জমিনও তোমারে আমি খান্দন ভালাই দিয়ার। ও বেশিরভাগ এই ধরনের মহিলা হলর স্বামীর আল্লাহ জমিন দেখি উঠাইয়া নিন গিয়া। আর স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও গুনাহ যদি অধিকাংশ যদি গুনাহ করিয়া থাকুন, তাহলে বেশিরভাগ আল্লাহ আওলাদ ধরে বলে কিলাম হয় আওলাদ বেমারি হইব, নতুবা আওলাদ এগু দেখবা একবারে বেমারি হইতে হইতে একবারে দুর্বল বেশি হয়ে গেছে, আওলাদর বেমার ছাড়তো নাই, ঔষধ করতে করতে তার জীবনে আগাইতে পারত নাই। এর লাগি স্বামী মানে মর্দে পাপ করলে আওরত ধরে, আর আওরতে পাপ করলে কি হয় বলে স্বামীরে ধরে। এর লাগি দয়া করিয়া আল্লাহর বন্দেগান, আমাদের এই জিন্দগির মধ্যে আমরা যতদিন বসবাস করব, আমরার দেশের মধ্যে শরীয়ত মোতাবেক আমরা চলতাম। আরব দেশের মধ্যে এটা রেওয়াজ আসলো, পরে আয়াত নাজিল হয়ে গেল, বন্ধ হয়ে গেল গিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম, ও ঈমানওয়ালা তোমাদের জন্য হালাল নাই, আনতারিসুন নিসা কারহা, তুমি তাই জোর জবরদস্তি করিয়া মহিলা হলরে বিবাহ করিও না। আর জোর জবরদস্তি করিয়া বিবাহ নাই, এর লাগি ও আয়াত নাজিল হয়ে গেছে গিয়া, এখন জোর জবরদস্তির বিবাহ বন্ধ হয়ে গেছে গিয়া। অখটারে কইছেন জোর জবরদস্তি।
এখন যদি আমরা দেশ ইর আওয়াজ যদি থাকতো, আয়াত নাজিল হইতো না, আগে আসলো এক ধরনের দেশ, মাইকুক আসলো না। আমরা ছোটবেলা ওয়াজ পাইছি, মুখে আনা মাইকে ওয়াজ হয়েছে। আপনারা ভাইছেন নিলা, মুরব্বী যারা ভাইছেন, আমি ছোট্ট আসলাম একবারে মনোয়ার 4-5 বছরের বয়স থাকতে, এটা 1990-র কথা কই, আর 89-90 দেখছি মেসা বকলে ওয়াজ গড্ডা ওলা গাম ফালাইত্রা ফুসিয়া বুঝাইছে, জুড়ে জুড়ে চিল্লাইয়া তো ওয়াজ করা লাগে। আর আগর ওয়াজ হয়তো বেশি দিন রাইত নাই, কারণ ফেট্টো মাছ খানো হয় গো ভাইব। এখন কোন ফেট্টো মাছ তো হল ছোট বাচ্চা কিন্তু হইতেও পারতা নাই। ফেট্টো মাছ দেখাইলেছিলা, ফেট্টো মাছ খেয়ে কতটা জোগাড় করবো ফেট্টো মাছ, আর কারণে দিনও যাওয়া আজ হইতো। আর আনা মাইকা বেশটা কি বেশ মাইক হইলে ওলা আসলো, ও মুখে এগুলা গাইয়া, আর একটা কি যদি চূড়া ভালো হয় তেও 3 চুঙ্গা 2 চুঙ্গা লাগাইয়া, এটা হলে হলে আওয়াজ বুঝাইছে নি, ও হগাওর মাথার জানটা ও ওটা মাইক আমরা ভাইছি রে বা। বেশ দিন না, এটা তো সারা ডিজিটাল হইল, ইন্ডিয়া 6 দিন বেশ উন্নত হইল। আমরা 88-89-90-র কথা কইয়া বুধ ভাইত্রান 89-90 দেখছি, ছোট্ট আসলাম তো অত মনে আছে, কিন্তু যেন ওয়াজ দেখছি। দেখো আজকে এই আমরা দুনিয়ার জমিনে এখন মাইক আরম্ভ হয়ে গেছে। যদি ইর আওয়াজ থাকতো তে মাইকও যেমনে কইল নে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মারা গেছন হইতো সারা চাদর লিয়ে রুমাল লিয়ে হবারে খালি আগে দৌড়াইলা, দৌড়াইল নেন পঞ্চায়েত সারা বুকিং করাত খালি দৌড়াইলা হনে। যা আয়াত নাজিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যাই হোক আল্লাহর বন্দেগান, আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনি। আর রাসূলুল্লাহ ফরমায়েন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায়েন, যারা রমজান শরীফের রোজাগুলা সওয়াবের উদ্দেশ্যে ঈমানে হাইসিয়তে যারা রোজা রাখলো, এরা সওয়াবের উদ্দেশ্যে রাখছে, কোনো মানুষ ডরাইয়া নাই, কোনো কুটুম ডরাইয়া নাই, মহল্লা ডরাইয়া নাই, একমাত্র আল্লাহর জাতরে ডরাইয়া তারা রোজা রাখলো। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। হক সুবহানাল্লাহ। দেখলেন, রোজা রাখলে পিছনের গুনাহ আল্লাহ মাফ দিলেন। মানে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর খাস হুকুম মনে করিয়া যদি বান্দা রোজা রাখে, মানুষ ডরাইয়া নাই। এর জন্য রাসূলুল্লাহ আরেকটা হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর রাসূল ফরমায়, জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই রোজাদার ছাড়া আর কেউ সেই জান্নাতের দরওয়াজা বাই প্রবেশ করতে নাই। সুবহানাল্লাহ। রায়্যান দরজায় শুধু রোজাদার হল প্রবেশ করবা। আরেকটা হাদিসের ইবারত রাসূলুল্লাহ ফরমান, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায়, যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, কিয়াম দি মুরাদ হইল গিয়া রমজান যারা অধিক লম্বা নামাজ পড়িল, এই নামাজটা ইয়া তাকসে গিয়া কি বলে তারাবির নামাজ। তারাবির নামাজ এটাও হইয়ার নেটো হইবা একগুরে ওখানে 8 রাকাত ওলা হইন না, 8 রাকাত হইবা। তারাবির নামাজ 20 রাকাতান, সব উলামায়ে কেরাম ওগুলোর একমত 20 রাকাত হইল তারাবির নামাজ। সুন্নতে মুআক্কাদা পড়তেও লাগবে না, তোবা গুনাহগার হইবা আপনি ইচ্ছাকৃত অবস্থা। আপনি পারছেন না জমাতে মসজিদও, প্রবাসে কোনো ভাই আছে সে পারছে না, আমার ভাইয়ে তারাবির নামাজ কোন সময় পড়িত, সময় দি পারছেন না, এশার নামাজ শেষ করিয়া রাত এক লগে এশাও পড়িছেন, তারাবিও পড়িতরা। 11টা হয়ে গেছে পড়িতানি বলে হ্যাঁ পড়িতে পারবা, 12টা হয়ে গেছে পড়িতানি বলে হ্যাঁ পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। মোটামুটি তাহাজ্জুদের আসার আগ পর্যন্ত এশার নামাজ আপনি পড়ো, মুস্তাহাবি ওয়াক্ত গেছে গিয়া, মাল কারাহত মাকরুহ তাকে খালি নাই, ফড়ক্কা। তবে পড়ার সময় আছে, আপনার জন্য অধিকার আছে, পড়িতে পারবা। এর লাগে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ সুন্দর করে জামাতের সহিত গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করো। পারলে খতম তারাবি করেন। খতম তারাবি এখন কোন মানুষে ডরাইন, লম্বা নামাজ চলে না, সূরা তারাবি লাগি যায় মানুষের থাড়া উড়া, খালি কম সময় হইতো। আল্লাহর বন্দেগান, যদি পারেন খতম তারাবি পড়েন, পারেন না সূরা তারাবি পড়ার চেষ্টা করো।
এই সূরা তারাবি নামাজ যেন পড়ি আমরা সুন্নতে মুআক্কাদ। নবী যে ফরমায় ওমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহরে আল্লাহ মাফ দেন বলে খারার যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, লম্বা নামাজ আল্লাহর বান্দা আদায় করলো, তারাবির নামাজ শেষ করি আল্লাহ আমরা বাড়ি যাই, রাস্তাঘাটে অযথা সময়ের কোনো সময় খাটাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহর যাতে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসের মধ্যে আমি অবতীর্ণ করলাম, এর লাগে নফল আমালের মধ্যে সবচাইতে রমজান মাসের মধ্যে উচ্চ আমল হইয়া থাকছে গিয়া তিলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ। তারাবি পড়ে প্রত্যেক দিন এক পারা করে সবাই তিলাওয়াত করেন। এক পারা যদি দেখা যায় কম হয়েছে, 2 পারা করে পড়িলে মাসও 2 খতম হয়ে যাইব। আর নাইলে এক পারা প্রত্যেক দিন তিলাওয়াত করকা, তিলাওয়াত শেষ করিয়া কোরআন থইয়া বাইরে হাজত নামাজ 2 রাকাত বা 4 রাকাত পড়কা। ও ভাই, হাজত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে খান্দকা। হাজত নামাজের অত ফজিলত, আল্লাহ মানুষের আগর জিন্দেগিরে উজালা করে দেন, ফর্সা করে দেন। আপনার জীবনে যত আশা আছে সব আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি হাজত নামাজ প্রতিদিন পড়েন। কোরআন শরীফ তিলাওয়াতের পরে হাজত নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করেন আর খান্দন। বাবা দেখুন জানি মায়ের কোলে সন্তানে যদি খান্দে না, মায়ের কোলের দুগ্ধ পান করায় না। কোনো বাচ্চা যদি রাস্তার মধ্যে যদি খান্দে, মানুষে দেখিয়া বড় দুঃখ লাগে। কোনো ভিক্ষুকে যদি খান্দে, মানুষের মনের মধ্যে দুঃখ লাগে যায়। অসহায় ব্যক্তি যদি খান্দে, মানুষ তার পাশে দাঁড়ায়। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানেন, বন্দারে আমি যেন দুজখের আগুন তৈয়ার করিয়া রাখছি। আমরা দুনিয়ার জমিনও যেটা আগুন লাগলে গাড়িয়ে গিয়ে কি করে আগুন নিবায়, ফায়ার ব্রিগেডে গিয়ে আগুন নিবায়। কিন্তু দুনিয়ার আগুন নিবাইবার শক্তি আছে, গাড়ি আছে। কিন্তু দুজখের আগুন, পৃথিবীর যত গাড়ি আছে, যত রকম পানি দেও না কেন, দুজখের আগুন নিবানি সম্ভব নাই। আল্লাহর যাতে জানেন আমার বন্দা যদি দুজখের বয়ে আমার বয়ে, সে যদি ডরাইয়া খান্দিয়া যদি চক্কর যদি 2 ফুটা পানি যদি ছাড়ি দি, আল্লাহর বন্দা জানিয়া রাখো তার লাগি দুজখের আগুনটা আমি আল্লাহ ঠান্ডা করিলাই। সুবহানাল্লাহ। এই চকুর পানির কত মূল্য, কত দাম! এই চক্ষুর পানির কত মূল্য, কত দাম! আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। প্রথম যুগ, প্রথম পর্যায়ে মানুষ তখন কম ছিলাই দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহর এক বান্দা আসলা, 2 জন ছোট ছোট শিশু সন্তান আসলা, বড় মায়ার আদরের সন্তান। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, সিরিয়ালে 2টা ছেলে সন্তান মারা গেলাম। ইলা ছোট সন্তান মরইন নানি, মরি যায়। মরলে মা বাবা সবর করতাম। সন্তান মারা গেছে, আকিকা যদি দেন না, তাহলে আকিকা দিয়ে তারার লাগি দোয়া করন। প্রত্যেক সন্তান মাসুম বেগুনা বাচ্চান মা বাবার জন্য কিয়ামতের দিন আল্লাহ নাজাতের বাইস বানাইব। এরা ওসিলা হইবা কিয়ামতের দিন সুপারিশ করবা। 2টা ছোট সন্তান মারা গেছেন প্রথম যুগে, ইবতেদা ইসলাম। মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা প্রত্যেক দিন কবরস্থানের মধ্যে যান, 2টা সন্তানের জন্য গিয়া দোয়া করেন আর খান্দন খুব বেশি। 2টা ওলাদর লাগিয়া 2টা সন্তানকে দেখার জন্য বাবায় দরখাস্ত করছেন, আল্লাহ আমার 2টা সন্তান কবরবাসী, আমার যদি সুযোগ একটাবার দিতা, 2টা ওলাদ একবার নয়ন ভরিয়া দেখলাম মনে। এইভাবে দোয়া করতে করতে হঠাৎ একটা একদিন 2টা সন্তান কবরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবা অবাক, বাবা চাইছেন সন্তান যেহেতু সামনে হাজির, জড়াইয়া ধরতা সন্তান রে। সন্তানটা নিষিদ্ধ করলা, বাবা কখনো আপনি আমরার সইবায় না। 2 নম্বর শর্ত হইল, বাড়িতে গিয়া মা জননীর আপনি শুনাইবায় না। আপনি আমরার জন্য প্রত্যেক দিন খান্দ হাজারি করেন, আল্লাহর কাছে দরখাস্ত করলে, আল্লাহ আমার সন্তানগুলার একটাবার যদি দেখা দাও। বেটায় তার মনের আবেগে আল্লাহর দরবার ওখান দিছে, কইছে আল্লাহ তার আশার পূরণ করছে। কবর তাকিয়া 2টা সন্তান তুলিয়া বাবার সামনে দেখাইতে পারছে। আল্লাহর লীলা খেলা বুঝবার বাবা ক্ষমতা নাই। এই নইলে আল্লাহ আর একজন নবী আসলো, যার নাম হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবর তাকি মানুষরে তুলিয়া তেন কথাবার্তা করতে পারতাম।
ই মুজিজা আল্লাহ ঈসা নবীর আল্লাহ দান করছিল। বাবায় তখন বুঝছেন আমার আওলাদ গুলো কইছেন সইতাম না, বাড়ির দিয়ে তারার মারে কইতাম না, বালা কথা মারে কইতাম না তো মায়ে খান দিবা বেশি, বলে না মায়ে খান দিবা বলে বাবা হল আমি তোমরা মাঝে মধ্যে যদি ডাকি ডাকলে ভাইমুনি বলে হ্যাঁ বাবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যই গেছে গিয়া আপনি যদি ডাকন তাহলে আপনার সঙ্গে আমরা দেখা করবো, কিন্তু মারে হইও না, অন্য কেউরে হইও না। বাবা প্রত্যেক দিন কবরিস্তানও অন্যান্য দিনের মতো যায় গিয়া বাবায় ডাক দেন দুইটা সন্তান ডে নয়ন বরিয়া দেখো। আগে কবরিস্তানও গেলে মনে হরক্কা সময় লাগছে 10 মিনিট, এখন সময় লাগি যায় 8 ঘন্টা। 8 ঘন্টা লাগে, লাগবেন না কই যায় লাগবো। আজকে মনে করক্কা আমরার মা বোনদের একটা আদত আছে, আপনি আমি বাজার থাকি প্রত্যেক দিন ঘুরিয়ে আসার সময় রাত্রে 9টা বাড়িতে আমরা আই যাই, তখন যদি আখটা কয়েকদিন যদি দেরি করি 10টা 11টা বাজায় ঘরের বিয়ে প্রশ্ন করতে পারেন অত রাত খানতা হয় দুশ্মনের ডর, অত রাত খইতা হয় খই সময় কাটায়। এটা মা বোন হলে প্রশ্ন করতে পারেন, অধিকার আছে। আমরা ইলাকায় কই মুনানি বলে তোমার আবার কি গিয়ে কইছে আমার এটা জিকাইতা, হ্যাঁ তোমার আবার উত্তর দিতাম কিতা, গড়ের বিবির অধিকার আছে প্রশ্ন করার, অত দেরি করন কেন কইতা হয়। কোনো বেপথে আটিত্রানি বেলাইনে যাইতানি অযথা সময় রাস্তাত আড্ডা দিয়ে সময় কাটাইত্রানি, এটা তো বালা কাম নাই। দুশ্মনের ডর থাকতে পারে, স্বামী অকল বাড়ির থাকি বাহির হওয়ার পরে মহিলা অকলের একটা চিন্তা থাকে, তে জিজ্ঞাসা করেন তে ওলা বিবিয়ে চিন্তা করছেন তান স্বামীরে জিজ্ঞাসা করলা হইলা গো স্বামী আগে কবরিস্তানও গিয়ে বড় কম সময় লাগতো, এখন সময় অত বেশি লাগে, কারণ কিতা স্বামীও তো খোয়ার কথা নাই, আওলাদনের নিষেধ করছো। স্বামীও কিন্তু কইনাম ঘরের বিবিয়ে বারবার জিজ্ঞাসা করেন, স্বামীয়ে কিন্তু উত্তর দেন না, বারবার জিজ্ঞাসা করেন কইন গো অগ স্বামী খেনে কন আপনি আমারে, বলে না না কইতাম নাই, বলে খেনে কইতা নাই আপনার লিয়া জীবন খাটাইয়া আর একটা কথা কইলাম তার সঠিক উত্তর আমি পাইলাম না। ও সময় লাস্টে বাধ্য হইয়া স্বামীয়ে ঘটনা বাঙ্গিয়া কইলিছন, কইতে না কইতে মায়ে খান্দিছন, চকুর পানি জমিনের মধ্যে ছাড়ছন। পরের দিন বাবা গেছন 2টা আওলাদ রেখে ডাক দিছন জিয়ারত করিয়া, 2 আওলাদ হাজির হইন না। বাবা অপেক্ষা করতে করতে কান্দিতে বাবা যখন রওনা দিলাইছন, আখটা দেখুন 2টা সন্তান কবরের মধ্যে হাজির হইছন, তারা শরীর ফুরাফুরি আবার বিজা। বাবা গেছন গিয়া কইল বাবারা আজকে তোমাদের এত ডাকিলাম এত দেরি করলাই, তার কারণ কিতা আমি মায়ুস হইয়া ঘুরিয়া যাওয়ার। বলে বাবা আপনারা নিষেধ করলাম মারে গিয়ে আপনি ঘটনা কইতায় না, যেই মাত্র আপনি মারে গিয়ে ঘটনা কইছো হওয়ার লগে লগে মায় খান দিছন, নয়নের পানি 2 ফুটা ছাড়ছন, যার কারণে আজকে আমরা এবং আপনার মধ্যে আল্লাহ 2টা বড় বড় সমুদ্র তৈয়ার করিয়া দিলাইছি। এখন আমরা 2 ভাইয়ে সাঁতার কাটিয়া আপনার কাছে বড় হেরান হইয়া আইলাম। সেই চক্ষুর পানির দ্বারা সমুদ্র পয়দা হয়ে গেল, আর সেই চক্ষুর পানির দ্বারা বাবা দুনিয়ার জমিনের মধ্যে যেন আগুন যেটা আছে আগুন নাই, দুজখের আগুন রে আল্লাহ ঠান্ডা করে লাইতে পারে। এর লাগে চক্ষুর পাওয়ার আছে, চক্ষুর পানির পাওয়ার আছে। বাবা মানুষের ডরাইয়া যদি আল্লাহর দরবারও যদি খান্দিয়া থাকে, খান্দিত যদি পারে আল্লাহর কাছে যত বেশি খান্দিব তত বেশি আল্লাহ সেই বন্দারে মায়া করব। দুনিয়ার দেখছেন না নি কোনো মানুষ অসহায়া খান্দিলে তারে সবাই মানুষে মায়া করি। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি এশার নামাজ পড়িয়া তারাবির নামাজ পড়িয়া